নমস্কার বন্ধুরা, আশিস টুম্পার ব্লগে আগে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। চিকেন, আমাদের হোম ডেলিভারি ব্যবসা আছে। দেখো না কতটা মাংস এনেছে, 8 কিলো। এই মাংসটা এখন আমি ধুয়ে দেখো 8 কিলো মাংস এনেছে। দেখুন, বুঝেছেন? আমি ডেইলি 100 জনের রান্না করি বন্ধুরা। আজকে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে মাংস রান্নাটা শেয়ার করি। আপনারা তো দেখতে পান না, তাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি এই 8 কিলো মাংসটা রান্না করব হোম ডেলিভারির জন্য। দেখুন বন্ধুরা, মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালাই। আমি তো এতগুলো মাংস তো আর ওই ছোটো উনানে দেখা যাবে না, এর জন্য আজকে আমি গ্যাসে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন তাহলে উনানটা গ্যাসটা জ্বালিয়ে নিই। দেখুন বন্ধুরা, গ্যাস জ্বলে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক ততক্ষণে দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল ঢালছি। তেলটা গরম হোক ততক্ষণে। এবার তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। দেখো, তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর সাদা জিরা, আর একটা স্পেশাল আজকে একটা জিনিস দিচ্ছি, যে হচ্ছে হিং। দেখুন বন্ধুরা, এতটা হিং দিয়েছি। এবার আমি ফোড়নগুলো পুড়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হিং দিলে যে মাংসটা দিয়েছি, হিং দিয়ে রান্না করে তারা যে মুরগির যে আস্তানে গন্ধটা এটা কেটে দেবে। বন্ধুরা দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা ভেজে নেব ভালো। আমি ভাজার সময় খালি হলুদ দিয়ে হলুদ দিয়ে আমি নুন দেবো না, নুন দিলে বন্ধুরা জল বেরিয়ে যাবে। এটা আমি হলুদ দিয়ে যতক্ষণ এই জলটা মরবেন ততক্ষণ ভালো করে মাংসটা ভেজে নেব। মাংসটা দেখুন বন্ধুরা কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। বুঝেছেন? মাংস যত ভেজে রান্না করবেন তত ভালো লাগবে। এবার আমি আদা রসুনটা বন্ধুরা, এত মাংস তো মশলা বাটা যাবে না, আমি ওই জন্য মিক্সিতে বেটে রাখছি। দেখুন মাংসটা রান্নাটা গন্ধ পাচ্ছেন কি বন্ধুরা? বুঝছি যে
আমার রান্নাটা ভালো লাগছে কি আপনাদের? এতদিন ধরে তো ভিডিও দেখছে, যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানান কোনটা ভুল কোনটা খারাপ হয়েছে, সেই বুঝে আমি করব। আর আমার চ্যানেলটা একবারে নতুন, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার চ্যানেলটা একবারে নতুন, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করুন। এবার আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, এতক্ষণ আমি লঙ্কা দিই। আর 10 মিনিট কষালে আমার মাংস হয়ে যাবে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা মশলা আছে মাংসের জন্য আমি দিই, সেটা হচ্ছে ম্যাগি মশলা। বেশি নেই বন্ধুরা, অল্প আছে, শেষ হয়ে গেছে। আর কি করবো, দেওয়া যাচ্ছে তাই দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কষা হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কষা হয়েছে। তেল ছেড়ে গেছে, দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিই। এবার মাংসটা 10 মিনিট। এখন বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে। সবাই আপনারা জানেন চিকেন রান্না করতে কষানোর সময় অর্ধেক হয়ে যায়, আর বাদ বাকি ঝোলে একটু হয়। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন তাহলে আমার মাংস রান্না রেডি বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন ফুটছে টকবক করে, দেখেছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই মাংস রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু।